কোথায় যাচ্ছ একা? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আমি কি কোনো অপরাধ করেছি নাকি আমি নজরবন্দি? এটা তো আমার পাড়া, আমি কি আমার পাড়াতে একটু চলাফেরা করতে পারবো না? আপনি আমাকে সবসময় পাহারা কেন দেন বলুন তো? যা জিজ্ঞেস করছি সোজা কথা তার উত্তর দাও। সোজা কথা সোজা উত্তর দেওয়াটা আমি পছন্দ করি। আমি মালতীর বাড়ি যাচ্ছি, ওর জ্বর হয়েছে, তাই ওকে দেখতে। তোমার দলবল কোথায়? ওরা সবাই মালতীর বাড়িতেই আছে। আর সকালেই ব্রজদা আমার বাড়িতে এসেছিল, বলেছে মালতীর নাকি ডেঙ্গি হয়েছে। ওরা সবাই ওর বাড়িতেই বসে আছে আর আমি যাচ্ছি। মালতীর বাড়িতে এরকম দল পাকিয়ে বসে থাকলে কি মালতীর জ্বর সেরে যাবে? জ্বর হলে ডাক্তার দেখাতে হয়, চিকিৎসা করাতে হয়। দেখুন, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে বলবো যে কি চিকিৎসা হচ্ছে বা কি হবে? আর তাছাড়া হাসপাতালে গিয়েই বা কি লাভ? ওখানে গেলেই তো আর জায়গা পাওয়া যাবে না। ওরা খুব গরিব, আর আমার বাপি থাকলে আমার বাপি এই ভারটা নিত। সুন্দরপুর বাজারে যে ডাক্তারবাবু আছেন ওনাকেই বাপি দেখাতো, কিন্তু বাপি না আসা পর্যন্ত তো। বুঝতে পেরেছি, যতক্ষণে না জয়ন্তবাবু ফেরে ততক্ষণে মালতীর চিকিৎসার নামে কিচ্ছু হবে না। আর তোমার কি মনে হয় যে জয়ন্তবাবু না আসা অবধি মালতীর শরীরে ডেঙ্গু অপেক্ষা করে থাকবে? যাদের কাছে টাকা নেই তারা কি করবে? ওরা তো গরিব, আর তাই তো আমি যাচ্ছি সেই ডাক্তারের কাছে মালতীকে দেখাবো বলে। আমার কাছে যা টাকা আছে আমি সেটা নিয়ে নিয়েছি, আশা করি তাতেই হয়ে যাবে। তোমার না একা চলাফেরা করা বারণ? নিজের বিপদ ডেকে এনে সবাইকে ব্যতিব্যস্ত করতে ভালো লাগে নাকি তোমার? দেখুন, মালতীর বাড়ি আর 2 পা দূরে, আর আমি এইটুকুর মধ্যে তো যাওয়া আসা করতেই পারি। আমার বাপি হলেও আমাকে বারণ করতো না। আর হ্যাঁ, কেউ যদি আমাকে বারণ করে, সবার বারণ যে সবসময় শুনতে হবে তার কোনো মানে নেই। তুমি শুধু বাঁচালি না, অত্যন্ত ঠ্যাটা প্রকৃতির একটা মেয়ে। কি বললেন আপনি? কি বললাম শুনতে পাও? বাইকে ওঠো। আপনার বাইকে? আশ্চর্য, এখানে তো এই রাস্তায় আর অন্য কোনো বাইক বা গাড়ি চোখে পড়ছে না। আপনার বাইকে আমি উঠতে পারবো না, আমি সরি। যা বলছি সেটা করো, তাড়াতাড়ি, সময় নষ্ট করো না। আমি আপনাকে বললাম তো আমি আপনার বাইকে উঠতে পারবো না। আচ্ছা, ঠ্যাটা মেয়ে তো, যেটাই বলবো তার উল্টোটা করবে। কি বললেন আপনি আমাকে? কি বললাম শুনতে পাওনি? না, আমি শুনতে পেয়েছি, কিন্তু আমি আবার জানতে চাই আপনি আমায় কি বললেন। আপনি আমার সাথে যেভাবে কথা বলেন সেইভাবে আমার বাপিও আমার সাথে কথা বলেন না। আমি তোমার বাপি নই, আমি রণজয় চ্যাটার্জি। আর দুজন আলাদা মানুষ একই রকম ভাবে কথা বলবে কেন? তুমি বা ভাবলে কি করে? তোমার একা কোথাও যাওয়া বারণ, ওটো বাইকে। আমি আপনাকে বারবার বলছি, দেখুন মালতীর বাড়ির সামনেই আছে, এইটুকুনি গেলে কিচ্ছু হবে না। আমার বাপি শুনলেও আমার বাপি বারণ করতো না। বারবার বাপির উদাহরণ দিচ্ছ কেন বলো তো? তুমি এখন আমার আন্ডারে আছো। নাই, আমি আপনার আন্ডারে আছি। তোমার বাপি কিছুদিন আগে থানায় একটা ডায়েরি লিখিয়েছিল তোমাকে নিয়ে, মনে আছে? হ্যাঁ, কিন্তু সেটা তো। দাঁড়াও, এত হড়বড় না করে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। সুন্দরপুর থানার পুলিশের সঙ্গে কিন্তু সেই দায়িত্ব আমিও নিয়েছি, তাই তোমার যদি কোনো বিপদ হয় তার দায় কিন্তু আমি এড়াতে পারবো না। আর গগনা আর তার দলবল তোমাকে নিয়ে কিছুটা প্ল্যান করছে। কি প্ল্যান? মানে আপনি সেটা কি করে জানলেন? পুলিশ কি করে আগে থেকে কোনো অপরাধের পরিকল্পনা টের পায় তার বিষয়ে জবাবদিহি করতে কিন্তু পুলিশ বাধ্য নয়। পুলিশের নিজস্ব সোর্স থাকে, আমাদেরও আছে। আর এই ধরনের প্রশ্ন পুলিশের লোককে করতে নেই, সেটা তুমি জানো না? শুনেছি গগনারা নাকি স্কুলের প্রোগ্রামের টাইমে কিছু একটা প্ল্যান করেছিল, আর তাই আপনি আমাকে গাড়ি করে। আমি জানতাম না, তাই।
আর না জেনে তখন খারাপ ব্যবহার করে ফেলেছিলে। আর এখন জানতে পেরে তুমি সরি ফিল করছো, তাই তো? শুধু লেখাপড়া করে ভালো রেজাল্ট করলে কিন্তু বুদ্ধিমতী হওয়া যায় না। বুদ্ধি অর্জন করতে হয় জীবনের অভিজ্ঞতা থেকে, আর সেই বুদ্ধিতে নিয়মিত শান দিতে হয়, না হলে বুদ্ধির ধার কমে যায়, মরচে পড়ে যায় তাকে। আর একটা কথা মাথায় রেখো, অধ্যত্ব কিন্তু আমার পছন্দ নয়। মুখে মুখে তর্ক করা আমি পছন্দ করি না, তাই এগুলো ভবিষ্যতে আমার সঙ্গে আর করো না। আপনি এখানে আর কতদিন থাকবেন? কেন বলো তো? না, আমি আমি এমনিই জিজ্ঞেস করছিলাম। তুমি তো আর এমনি এমনি জিজ্ঞেস করার পাত্রী নও। জিজ্ঞেস যখন করেছো তখন নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আমি তো আগেই বলেছিলাম যে আমি 3 মাসের জন্য এখানে আছি, আর এই 3 মাসে কিছু মিশন আছে আমার। সেগুলো ফুলফিল করার পর আমার উপরওয়ালা যা বলবে তাই হবে। আমরা কিন্তু 3 মাস পর এখানে আর একদিনও থাকবো না। তোমার তো 3 মাসের আগে চলে যাওয়ার কথা। তুমি না ডাক্তারি পড়বে? হ্যাঁ, তা ঠিক, কিন্তু বাপিকে এখানে একা ফেলে রেখে আমি কলকাতায় যেতে পারবো না। আমি বড়জোর যেটা করতে পারি সেটা হলো ওখানে ডাক্তারিতে ভর্তি হয়ে গিয়ে ক্লাস ড্রপ করে এখানে চলে আসতে, অবশ্য যদি চান্স পাই। নিজের বাবা মাকে প্রত্যেক ছেলে মেয়ে ভালোবাসে, কিন্তু তুমি যেটা করো সেটা হলো আধিক্যতা। সেটা আমার সঙ্গে আমার বাপির ব্যাপার। আর তাই আমার এখানে মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই, তাই তো? কিন্তু তোমার বাবার চাকরি যখন আমার আন্ডারে, কিছু কিছু ক্ষেত্রে তো আমাকে মাথা ঘামাতেই হবে। আপনি কিন্তু এটা করতে পারেন না। 3 মাস পরে যদি আপনার এক্সটেনশন না হয়, তাহলে কি আমার বাপেরও কোনো এক্সটেনশন হবে না? আপনি প্লিজ এটা করবেন না, আমার বাবাকে ছেড়ে দিন। দেখো, তোমার বাপের চাকরির এক্সটেনশনের কোনো প্রশ্নই নেই, কারণ উনি সঠিক বয়সে রিটায়ার করছেন না। উনি ভিআরএস অ্যাপ্লাই করেছেন, আর সেটা 3 মাস বাদে গ্রান্টেড হবে কিনা সেটা আমার উপর নির্ভর করছে। তার মানে আপনি কি বলতে চাইছেন? আপনি আমার বাপিকে ছাড়বেন না, তাই তো? আমার বাপির সাথে সাথে আমাকেও কলকাতা ছেড়ে এখানে থাকতে হবে, তাই তো? আপনি অলরেডি আমার অনেক ক্ষতি করে ফেলেছেন, আর নতুন করে আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ। তুমি ভুলে যেও না কার সঙ্গে কথা বলছো। আবার কান্নার কি হলো? আপনি হয়তো বুঝতে পারছেন না আমার বাপের এখানে থাকলে আমার কতটা সমস্যা। আমি আমার বাপিকে ছেড়ে কলকাতায় যেতে পারবো না একা একা। আমি বাবাকে নিজেই সারাক্ষণ কতটা ভয় ভয় থাকি সেটা আপনি জানেন না। আমি বাপিকে এখানে একা ফেলে যেতে পারবো না। প্লিজ আমার বাপিকে এখানে আটকাবেন না, আপনি বোঝার চেষ্টা করুন। আপনি প্লিজ আমার বাপিকে ছেড়ে দিন। দেখুন, আমার বাপি ছাড়া কেউ নেই, কিন্তু আমার বাপির থেকেও তো আরো অনেক ভালো ভালো অফিসাররা আছে যারা আপনাকে হেল্প করতে পারে। ব্যাস, তুমি কিন্তু বারবার আমার অফিসিয়াল ব্যাপারে ইন্টারফেয়ার করছো। ডোন্ট ডু দিস। তুমি তোমার বাপির রিটায়ারমেন্টের দরবার করতে আমার কাছে বারবার আসছো, এটা তোমার এখতিয়ারের বাইরে। এতবার মেনে নিয়েছি বলে যে বারবার মেনে নেব তা কিন্তু নয়। আর শোনো, আমার সময়ের দাম আছে, তাই সময় নষ্ট না করে বাইকে ওঠো। তোমার বাপি না ফেরা অবধি তোমার প্রত্যেকটা মুভমেন্টের দায়িত্ব কিন্তু আমার। কুসুম দোলা কুসুম দোলা, চলো 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 পাল্টাই।